অনেক বছর আগের কথা। এক গ্রামে রোজা নামের একটি মেয়ে ছিল। রোজার এই পৃথিবীতে কেউই ছিল না, কারণ রোজার মা বাবা কয়েক বছর আগেই একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তাদের জমানো কোনো টাকা পয়সাও ছিল না, যা দিয়ে রোজা তার ভরণ পোষণ চালাবে। রোজা অনেক কষ্টে দিনকাল কাটাতো। রোজার তেমন কোনো আত্মীয় স্বজনও ছিল না। তার দূর সম্পর্কের একটা খালা ছিল, কিন্তু তার বাড়ির কেউই রোজাকে পছন্দ করত না, তাই রোজা সেখানেও যেতে পারত না। একদিন ঝড় বৃষ্টির রাতে রোজা একা একা অনেক ভয় পাচ্ছিল। তখন রোজার তার মা বাবার কথা খুব মনে পড়তে থাকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মা, ও মা, তুমি কোথায়? তুমি দেখতে পাচ্ছ আমি কত ভয় পাচ্ছি? তুমি তো জানো বাজ পড়লে আমার কত ভয় লাগে। আজকে কত জোরে জোরে বাজ পড়ছে। তুমি জানো আজকে সারাদিন অনেক গরম ছিল। আমার খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু কেউ আমাকে ঠান্ডা পানি খেতে দেয়নি। মা, আমার এখানে অনেক কষ্ট হয়। তুমি বরং আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যাও তোমাদের কাছে। এই পৃথিবীতে থাকতে আমার একটুও ভালো লাগে না মা, একটুও ভালো লাগে না। রোজা যখন এইভাবে কান্না করছিল, তখন তার বাড়ির উপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। সে তার কান্নার আওয়াজ শুনতে পায় আর তার সবগুলো কথা শুনে ফেলে। আরে, এই মেয়েটা তো সত্যি অনেক দুঃখী। এই ঝড় বাদলের দিনে আমাদের পরিদেরই কত কষ্ট হচ্ছে, আর এই মেয়েটা তো একা। ওর না জানি কত কষ্ট হচ্ছে। ওর জন্য আমার কিছু একটা করা উচিত, কিন্তু ওর পুরো ঘরটাই তো ভাঙা। আমি কোথায় কি করব? ওই তো ওর রান্নাঘর দেখা যাচ্ছে। ওর রান্নাঘরটা একটু ঠিক আছে। আমি বরং ওর রান্নাঘরটাকে একটা বরফের রান্নাঘরে বদলে দেই, আর ওই রান্নাঘরে অনেক অনেক জাদু দিয়ে দেই, যেন ও কিছু করে খেতে পারে। এরপর পরী রোজার রান্নাঘরটাকে একটা বরফের রান্নাঘরে বদলে দিল, আর তার বাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে ডাকতে শুরু করলো। রোজা তার বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর এইসব দেখে হতবাক হয়ে যায়। রোজা, আমি তোমার কষ্টগুলো দেখতে পাচ্ছি। আমি জানি তোমার মা বাবা না থাকায় তোমার একা এই পৃথিবীতে বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই জীবন মানেই তো সংগ্রাম, তাই না? সংগ্রাম করেই আমাদের বেঁচে থাকতে হয়। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি যা চাও সব পাবে। টাকা থাকলে কি হবে পরী? আমার যে মা বাবা, তারা তো নেই। টাকা থাকলে কি আমি আমার মা বাবাকে ফেরত পাবো? রোজা, মা বাবাকে ফেরত না পাও, কিন্তু ভালোবাসার মানুষ তো পাবে। তোমার কাছে টাকা থাকলে তোমাকে সবাই ভালোবাসবে, সবাই তোমাকে আপন করে নেবে। এটাই কি অনেক নয়? দেখো রোজা, আমি তোমার রান্নাঘরটাকে বরফের রান্নাঘর বানিয়ে দিয়েছি। বরফের রান্নাঘর? আমি এই বরফের রান্নাঘর দিয়ে কি করব? বরফের রান্নাঘরের কি কাজ? আর এটা আমাকে কিভাবে টাকা দেবে? এই বরফের রান্নাঘরে তোমার অনেক কাজ। এই বরফের রান্নাঘরে প্রবেশ করলে তোমার একটুও গরম লাগবে না। এই বরফের রান্নাঘরে প্রবেশ করার পর তুমি ওকে যা রান্না করতে বলবে, ও তোমাকে তাই রান্না করে দেবে। তুমি তো এই বিদ্যুৎ চমকানোর শব্দটাকে অনেক ভয় পাও। তুমি যদি এই বরফের রান্নাঘরের ভেতরে প্রবেশ করো, তাহলে বজ্রপাতের আওয়াজও তুমি শুনতে পারবে না, আর তোমার ভয়ও লাগবে না। এক কাজ করো, কাল সকালেই তুমি একটা হোটেল খুলে নিও। সেই হোটেলে তুমি এই বরফের রান্নাঘরের রান্না করা খাবার বিক্রি করো। দেখবে তোমার অনেক টাকা হবে। কিন্তু পরি, মানুষজন যদি আমার এই বরফের রান্নাঘরের কথা জানতে পারে, তাহলে তো ওরা আমাকে এই রান্নাঘর থেকে বের করে দিয়ে বরফের রান্নাঘর দখল করে নেবে। আরে, কেউ কিচ্ছু জানতে পারবে না, কারণ
কারণ অন্য লোকেরা এই রান্নাঘরটাকে একটা সাধারণ রান্নাঘরে দেখবে, কেবলমাত্র তুমিই এটাকে একটা বরফের রান্নাঘর দেখতে পারবে। এই বরফের রান্নাঘরের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না, আর কেউ তোমাকে বিরক্তও করবে না। কি আমার কথা বুঝতে পেরেছো? পরি, তাহলে তো খুব ভালো হয়। তাহলে তো আমার পুরো জীবনটাই বদলে যাবে। হ্যাঁ, আমি তোমার জীবন বদলে দিতেই এসেছি। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি তোমাকে পরিলোকে নিয়ে যেতাম, কিন্তু তোমার বয়স তো অনেক কম, তাই তোমাকে পরিলোকে নিয়ে যাওয়া যাবে না। তবে যতদিন না তোমার বয়স 18 হচ্ছে ততদিন তুমি এই পৃথিবীতেই থাকো। যখন তোমার বয়স 18 হয়ে যাবে তখন আমি তোমাকে পরিলোকে নিয়ে যাব, তখন তুমি আমার সাথেই থাকতে পারবে। সত্যি বলছো পরি? পরি, তুমি অনেক ভালো, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটাকে এতটা সহজ করে দেওয়ার জন্য। ঠিক আছে রোজা, তুমি সাবধানে থেকো। এরপর পরি সেখান থেকে চলে যায়। পরের দিনই রোজা সেখানে একটা হোটেল খোলে। সে তার দূর সম্পর্কের খালাকেও তার বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে সে তার খালার সঙ্গে মিলে ওই হোটেল চালাতে থাকে। তার হোটেলের ব্যবসা অনেক ভালো চলতে থাকে। সে অনেক টাকা উপার্জন করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই রোজা তার খালাকে অনেক বড় একটা বাড়ি কিনে দেয়। রোজা, আমি আমার ছেলে মেয়েদের কাছ থেকে কত অবহেলার শিকার হয়েছি। ওরা আমাকেই জায়গা দিতে চাইতো না, তাই আমি তোকেও আমার বাড়িতে রাখতে পারছিলাম না। তোর মা বাবা যখন বেঁচে ছিল তখন আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু এখন দেখ, আমার শেষ বয়সে আমার বিপদে তুই আমার পাশে দাঁড়ালি। আমার অকৃতজ্ঞ সন্তানদের কাছে আমি আর কখনোই ফিরে যাব না। ওরা আমার থেকে আমার সব জমি জমা কেড়ে নিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বড় খালা, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোথাও যেতে হবে না, তুমি আমার সাথেই থেকে যাও। আমাদের হোটেল তো আছে, আমাদের হোটেল থেকে যা টাকা আয় হয় তা দিয়ে আমাদের দুইজনের খুব ভালো মতোই চলে যাবে। আর আমাদের বাড়ি তো হয়েই গিয়েছে, এই বাড়িতে তুমি আর আমি সুখে শান্তিতে থাকতে পারবো। অপরদিকে রোজার খালার ছেলে মেয়েরা যখন এই সব কথা জানতে পারে তখন তারা দ্রুত তাদের মায়ের কাছে আসে আর আমাদের ক্ষমা করে দাও মা, যা হয়েছে সব ভুলে যাও। এখন আমার হাতে একটু টানাটানি, আমি তো তোমারই মেয়ে, তাই না? আমি যা যা করেছি তার জন্য আমাকে মাফ করে দাও। এখন তোমার কত টাকা হয়েছে, আমাকে তুমি কিছু টাকা দাও আর আমার সাথে বাড়ি ফিরে চলো। কোন মুখে এই সব কথা বলছিস? তোদের কি একটুও লজ্জা শরম নেই? এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো আসবি না এই বাড়িতে, অকৃতজ্ঞের বাচ্চা। খালা তার সন্তানদের তাড়িয়ে দিলেন আর বাকিটা জীবন রোজার সাথে সুখে শান্তিতে কাটিয়ে দিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।